সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম আরেকটি নতুন সাপ্তাহিক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা জানেন আমাদের এই চ্যানেলটিতে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বিভিন্ন চাকরির খবরগুলা আপনাদের সামনে অনলাইনে প্রকাশ করে থাকি। তো তারই ধারাবাহিকতায় এই সপ্তাহের 18ই আপনার এই 18ই এপ্রিলের যে বিজ্ঞপ্তিটা আগামী শুক্রবার আগামীকালকে যেটা আপনারা প্রিন্ট আকারে হাতে পাবেন, তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা পুরো সপ্তাহে চাকরির খবর, সাপ্তাহিক চাকরির খবর। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা 18ই এপ্রিল 2025, 5 বৈশাখ বা 1432, 20 শাওয়াল 1446 মূল্য এটা। তো তারা এই সপ্তাহে যে প্রথম বিজ্ঞপ্তিগুলো রাখছে, তো এরকম নিত্য নতুন সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, সকল চাকরির পত্রিকা, সকল সরকারি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী আপলোড হওয়া সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের কোয়ালিটি আপনারা পেয়ে যান। তো এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি জীবন বীমা কর্পোরেশনে পদ সংখ্যা আপনার 440 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা। এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে কিন্তু এটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তারপর আছে হচ্ছে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এইটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান, তো এটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে কিন্তু আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলে আপনি কিন্তু পেয়ে যাবেন, এখানে আপলোড করা আছে। তারপর জাতীয় গৃহায়ন গণপূর্ত অধিদপ্তর, তো জাতীয় গৃহায়ন গণপূর্ত অধিদপ্তরের পদ সংখ্যা হয়েছে 84 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আজ প্রকাশ করছে। তারপর আছে হচ্ছে গিয়া আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আছে 123 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি, এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে চলে দেখে নিতে পারবেন। তারপর আছে গিয়া তারপর আছে হচ্ছে আপনার কাস্টমস ভ্যাট কমিশনার ঢাকাতে 64 জনের, এইটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তারপর আছে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 33 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, এইটাও কিন্তু প্রকাশ করছে। তারপর আছে হচ্ছে কি আপনার বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে 93 বিএফ কোর্সে আবেদন করতে পারবেন, এটার বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। তারপর আছে কৃষি তথ্য সার্ভিসে 10 জন, বাংলা লিঙ্ক 4G নেটওয়ার্ক এ নিয়োগ বিজ্ঞপ্তি, মোট সংখ্যা 886 জন, এটি মাথায় দিব। এগুলো আসলে যে আমি যা করে দিলাম, বুঝে নিন আপনার কী জন্য বলছি, সতর্ক অবলম্বন করবেন এবং এটা লিখে দিয়েছে। তারপর আছে নদী গবেষণা ইনস্টিটিউটে 15 জন, নদী গবেষণা ইনস্টিটিউটে 15 জন। তারপর আছে হচ্ছে পদ সংখ্যা আছে হচ্ছে গিয়া টিএমএস চাকরির বিজ্ঞপ্তি 44 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাইভেট কোম্পানি একটা এনজিও। তো এটা তো তারপর আছে হচ্ছে গিয়া সিভিল সার্জনের কার্যালয় 115 জনের ফেনী। তারপর হচ্ছে গিয়া ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, এখানে 23 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। পঞ্চগড় জেলা সার্ভিসে জেলা প্রশাসকের কার্যালয়ে 46 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে নাটোরে। তো এটা কিন্তু জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি, আমাদের একটা পুরা চলতি জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তির একটা আছে, তো ওখানে নাটোরে ওঠাও, ওখান থেকে আপনি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন নাটোরেরটাও। তো একটা জেলা প্রশাসকের সিভিল সার্জনের কার্যালয়ের যে বিজ্ঞপ্তিটা ওগুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি প্রথম পাতার নিয়োগ বিজ্ঞপ্তিগুলা। আর দ্বিতীয় পাতা হচ্ছে প্রথম পাতা বা তৃতীয় পাতার যে বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্যগুলো থাকে সেগুলাই, এখানে অন্য কিছু আর নাই। তারপর আছে হচ্ছে কি আপনার তৃতীয় পাতা হচ্ছে কি শেষ পাতার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে, তো ওই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর কিন্তু ওই বিস্তারিত তথ্যগুলো থাকে এই তৃতীয় নম্বরে। তো তৃতীয় পাতাতে দেখেন এখানে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা 26 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তারপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম যেটা ছিল বাকিটা এখানে নিয়ে আসছে। জেলা প্রশাসক রাজবাড়ী, এটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনি চাইলে সেই জেলা প্রশাসনের কার্যালয় থেকে আপনি দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আছে গিয়া 9 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আছে হচ্ছে গিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের 14 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে 9 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপরে আছে হচ্ছে গিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে 51 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি 20 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 9 জনের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয় আছে 10 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আছে পত্রিকা মন্ত্রণালয় আছে 2 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে 43 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এইগুলা এই সপ্তাহে তারা জব হিসাবে তাদের পত্রিকাতে প্রকাশ করছে। পরে আছে রুলার রুলার পাওয়ার লিমিটেডের 2 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো মোটামুটি এই ছিল সরকারি চাকরিগুলার এখানকার এই সপ্তাহের যে চাকরিগুলো ছিল এগুলা। তো এখানে এক নজরে কিছু বিডি জবসের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে। সেটা হচ্ছে যমুনা গ্রুপ, ব্র্যাক ইউনিভার্সিটি, আপ্রাণ আরএফএল পাবলিক স্কুল কলেজ, সিঙ্গার বাংলাদেশ, তারপর আছে ট্রান্সকম ইলেকট্রনিক্স, তারপর লঙ্কাবাঙ্গা ফাইন্যান্স, বোম্বে সুইট অ্যান্ড কোম্পানি, ব্র্যাকনেট লিমিটেড, আশা, তারপর আছে কর্ণফুলি গ্রুপ, ইউএস বাংলা গ্রুপ, আরএফএল গ্রুপ, আকিস ব্রেকার্স লিমিটেড, ট্রান্সপেসারি ইন্টারন্যাশনাল, টিআইবি, তারপরে আছে হচ্ছে গিয়া এই যে টিআইবি ট্রান্সপেসারি ইন্টারন্যাশনাল, টিআইবি আল আরাফা ইসলামী ব্যাংকে আছে, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আছে। তো এটা এগুলো ছিল মোটামুটি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। এটা কোনটা সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কোনো এটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। তো মোটামুটি মোটামুটি এই ছিল এটা এই সপ্তাহে চাকরির যে বিজ্ঞপ্তিগুলা, সেই বিজ্ঞপ্তিগুলার নিয়োগ বিজ্ঞপ্তিগুলার যেগুলো রাখছে সেগুলো নিয়ে। তো এই মোটামুটি যতগুলা সাপ্তাহিক পত্রিকা আছে সবগুলা কিন্তু একই থাকে, কারণ বিজ্ঞপ্তি তো আর চেঞ্জ হয় না। তো যার যার যে ভার্সনে যেটা পছন্দ হয়। তো এই আজকে প্রথম আমরা ইয়াটাই পাইলাম, সাপ্তাহিক চাকরির খবরটাই পাইলাম, সেটাই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে আপনারা খুব সহজে আপনারা পেয়ে যান। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।